হ্যালো এভরিওয়ান, টুডে ইন দিস ভিডিও সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের আইডি বা পেজের মনিটাইজেশনের যে একটা অপশন, সেটা হচ্ছে এলিজিবল টু মনিটাইজ। এই যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা আপনাদের পেজ বা আইডিতে ঠিক আছে কিনা, কোনো ইস্যুর মধ্যে আছে কিনা অবশ্যই চেক করে নিতে হবে। কারণ মনিটাইজেশন পেতে হলে আপনাদেরকে এই রিকোয়ারমেন্টগুলো দেখতে হবে বা চেক করতে হবে। সো কীভাবে চেক করবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর যদি কোনো ধরনের ইস্যু থাকে সেটাও কিন্তু আপনারা সলভ করতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি আপনাদের করতে হবে, আপনারা আপনাদের ফেসবুক আইডি বা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের টুলস অপশনে চলে আসবেন। এখন আমরা এখান থেকে খুঁজে বের করবো যে এলিজিবল টু মনিটাইজেশন অপশনটা আমাদের কীরকম রয়েছে, কোনো ইস্যুর মধ্যে আছে কিনা। সো এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে পেজ রিকমেন্ডেশন। আর যদি আপনারা প্রোফাইল থেকে দেখেন তাহলে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে। আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। যখন এখানে ক্লিক করবেন, ফার্স্ট অফ অল আপনারা আবার এখানে দেখতে পারবেন রিকমেন্ডেবল নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার পেজ বা আইডিটা ইস্যুর মধ্যে রয়েছে। সো এটা কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতে হবে। সো নিচে দেখতে পারতেছেন আপনারা আরেকটি অপশন, সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস। আপনাদের কাজ হবে এই পেজ স্ট্যাটাসে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আবার আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের পেজ বা আইডির ফুল ওভারভিউটা কিন্তু এখানে শো করতেছে। এখন এখানে একটা বিষয় আপনাদের সাথে খেয়াল করি, আপনাদেরকে আমি শিওরলি বলতেছি। এখানে দেখেন এই যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এটা থাকার পরও কিন্তু আপনাদের পেজ বা আইডিতে কি ভায়োলেশন দেখায়। এবং উপরে দেখতে পারতেছেন পেজ হ্যাজ নো ইস্যু, এটা থাকার কারণে কিন্তু অনেক ধরনের ভায়োলেশন দেখায়। এখন বিষয়টা হচ্ছে, আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে এলিজিবল টু মনিটাইজ অপশনটা আমাদের কীরকম রয়েছে আমাদেরকে চেক করে নিতে হবে। এখানে আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকতে পারে। রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকার কারণ হচ্ছে আপনার পেজ বা আইডিতে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে, অরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনাল কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু, এই ধরনের ভায়োলেশনের ক্ষেত্রে কিন্তু এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে। এখন আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনটা রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখান থেকে দেখবো যে এলিজিবল টু মনিটাইজেশনটা আমাদের পেজ বা আইডির জন্য মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবল আছে কিনা। তবে এখানে দেখেন এলিজিবল টু মনিটাইজ আছে, তবে আরও কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। কারণ আমরা আমাদের আইডি বা পেজ থেকে মনিটাইজ পেতে চাই এবং সেখান থেকে আর্নিং করতে চাই। সো এখন আপনাদের কাজ হবে আবার এখানে ক্লিক করা। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে আবার দেখতে পারতেছেন আপনাদের যে ইন্টারফেসগুলো আছে সেটা হচ্ছে মনিটাইজেশন টুলসের। এখন একটা বিষয় এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো প্রথমত আমাদের যে আর্নিংটা হয় ফেসবুক থেকে সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। এই যে ইনস্ট্রিম অ্যাডস, এটা কিন্তু আমাদেরকে সেট আপ আসতে হবে। এখানে দেখেন সেট আপ অপশন আসে নেই। এখন যদি আমরা সেট আপ অপশন পেতে চাই তাহলে আমাদের কী করণীয় আছে সেটাও কিন্তু আমরা এখন দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমাদের এটা এলিজিবলটা কীরকম রয়েছে। এখানে দেখেন এই পেজটার মধ্যে কিন্তু এলিজিবল টু মনিটাইজ ঠিক আছে। সো আপনাদের মধ্যে যদি রিস্ট্রিক্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রিস্ট্রিক্ট মনিটাইজেশন সলভ করা সম্ভব। আপনারা আপনাদের পেজটা কোনো ব্রাউজারে ওপেন করার পর আপনারা ওখান থেকে ব্র্যান্ডেড করে ট্যাগিং মারলে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু চলে যাবে। সো আপনাদেরকে শর্টকাটে কিন্তু শেখাই দিলাম। এখন আমরা আবার চলে যাবো সেখানে যেখান থেকে আমরা ক্রাইটেরিয়া চেক করে নেব। আপনাদের কাজ হবে ইনস্ট্রিমার্স এখানে ট্যাপ করা। সো এখানে ট্যাপ করলে কিন্তু আপনারা এখানে নিচে স্ক্রল করে নেবেন। সো ফার্স্ট অফ অল এখানে তারা বলেছে আমাদেরকে 5টা ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এখানে আপনারা যে দেশের মধ্যে বসবাস করেন সে দেশের মধ্যে মনিটাইজেশন এলিজিবল আছে কিনা। এবং দ্বিতীয় রয়েছে ফেসবুকের কিছু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন আপনারা ইনফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে, মানে ফেসবুকের কিছু গাইডলাইন। এবং তৃতীয় দেখতে পারতেছেন এখানে আপনাদেরকে ফলোয়ার্সটা কমপ্লিট করতে হবে। দেন চতুর্থ দেখা যাচ্ছে 60,000 মিনিট ভিউটা। এবং পঞ্চমে সেটা হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও। সো এই যে ক্রাইটেরিয়াগুলো দেখতে পারতেছেন, এগুলো যদি কমপ্লিট না করেন তাহলে কিন্তু ইনস্ট্রিমার সেট আপ আসবে না কোনো দিনও। সো আপনারা বুঝতেই পারলেন যে ক্রাইটেরিয়া কমপ্লিট করলে ইনস্ট্রিমার সেট আপ আসবে। আর ইনস্ট্রিমার সেট আপ আসলে কিন্তু আপনার মোটিভেশন অ্যাভেলেবল করতে পারবেন। সো যারা ফেসবুক পেজ বা আইডি থেকে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল ছিল। কারণ পেজ বা আইডি মনিটাইজেশন করার আগে এগুলো চেক করে নিয়ে মনিটাইজেশন করা ভালো। আর যদি আপনারা এগুলো চেক না করে মনিটাইজেশন আবেদন করেন পরে দেখা যায় আপনাদের রেজিস্ট্রিক্ট মনিটাইজেশন করে দেয়। আর রেজিস্ট্রিক্ট মনিটাইজেশন করে দিলে কিন্তু ব্যাক করা অনেকটাই কঠিন হয়ে যায়, কারো কিন্তু ব্যাক হয় না। সো এই যে এলিজিবল টু মনিটাইজেশন, এটাই হচ্ছে কিন্তু মূল উপায় মনিটাইজেশন পাওয়ার। এখানে ঠিক আছে কিনা অবশ্যই আপনাদেরকে চেক করে নিতে হবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি দেখে একটু হেল্পফুল হয়ে থাকেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।